হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইলাম একটা গ্যারেজে, এখানে গাড়ি কিনতে। এদিকে আমরা যে কাজ করি এটি গাড়ি ছাড়া হয় না, অনেকগুলো মালপত্র নিতে হয়। এখানে একটা গাড়ি কিনবো, চয়েস করতেছি তো কোন গাড়িটা পছন্দ হইব। অলরেডি পছন্দ করছি, এখানে সবটি গাড়ির প্রাইস দেওয়া রাখছে, কোনটা কি গাড়ি। ওকে, নিউ পাতিনতে এরকম এই দেশে একটা রুলস আছে, নতুন নতুন ড্রাইভিং লাইসেন্স পাইলে হ্যাগো লাগিয়া এক হিসাব, পুরান মানুষের লাগিয়া আরেক হিসাব, এমনি হিসাব কিতাব আছে গাড়ির কয়েকটা। এই যে এই গাড়িটি, এই যে এই গাড়িটা আমার কাছে উমানে আছিল, ডাস্টার ডাস্টার যাচ্ছিয়া এটা। এই গাড়িটা এই দেশে অনেক দাম, উমানের মধ্যে তো আমি অনেক সস্তা কিনছিলাম, প্রায় 2 বছর চালাইছি, অনেক ভালো সার্ভিস। ফ্রান্সের গাড়ি, এই যে এটি সব বিক্রি করানোর জন্য। এখন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এখান থেকে একটা গাড়ি লয়ে যাবো কিনা। এখান থেকে ফেসবুকে দেখছি না, এই শ্রম দিচ্ছে, এখানে একটা গাড়ি পছন্দ হয়েছে। এই গাড়িটা ওরা মনে হয় ডিজেল অথবা কিছু ভরতে নিছে এরকম। দেখি কি হয়, কি কয় সব গাড়ি পছন্দ হয়েছে না কিছু। হ্যাঁ, গাড়ি তো একটা পছন্দ হয়েছে, এখন ভাবতেছি আপনার জন্য কোন গাড়িটা পারফেক্ট হয়েছে। এই এলাকাটা কিন্তু অনেক সুন্দর। এই এলাকার মধ্যে আমরা নতুন আছি, পেসারো করে নাম, ইটালির মধ্যে। অনেক শান্ত, অত ভিড় নাই, সমুদ্রের পাশে পাহাড়ি এলাকা, অনেক সুন্দর এলাকা। দেখছেন কি সুন্দর এলাকা, কোনো জামাজমি নাই, কিছু নাই, ঝামেলা মুক্ত, একবারে সাইলেন্ট। রাস্তাটার মধ্যে কোনো মানুষ গরু কিছু নাই, সব কাজকর্মতে ব্যস্ত আছে। রাস্তাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর বিল্লা বাড়ি সব, মাশাআল্লাহ অনেক মোটামুটি অনেক সুন্দর। আচ্ছা, আমরা তো গাড়ি নিতে আসছি না, কখন দিব গাড়িটা? অপেক্ষা করছি, কাগজপত্র তো বানাই দিলাম, এখন দেখি কি আছে না আছে, গাড়িটা কোন জায়গায় রাখছে। যে গাড়িটা ফেসবুকে দেখছি এই গাড়িটা নিমো, সিলেক্ট করছি, এটার অপেক্ষা আছে। ওকে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেমন সবাইকে শান্ত এবং হাসি খুশি রাখে। আমাদের দেশ বাংলাদেশের মধ্যে ক্রাইম, কারাপশন, মারামারি, লুট মার, এটি সব কিছু বাদ দিয়া একটা ইটালির মতন, ইউরোপের মতন আইনের মতন একটা দেশ, দেশে নাকি আইন আছে, প্রশাসন আছে, শক্তি আছে, আর মানুষ যেমন আইনের ডরায়, এরকম একটা রাষ্ট্র হোক, যাতে আইনের উল্লঙ্ঘন যেমন কে না করতে পারে, আইন হিসাবে যেমন সবাই চলতে পারে এরকম। দেখেন শব্দে বাংলাদেশের লেগে দোয়া করবেন। এই যে আমার ইন্ডিয়ান ভাই সর্দার, ওরা মানুষের ঘরে ঘরে গিয়ে খেতে কাজ করা যাইতেছে, সাইকেল লেগে খেতে কাজ করানোর লেগে। দেখছেন, এই ইউরোপের দেশ এরকমই, ইউরোপের মধ্যে। ইটালিয়ান কোম্পানিতে কাজ করি, খেতে কাজ করি না। আর তো তুমি ইটালিয়ান কোম্পানি, ওই যে যার খেতে কাজ করতেছে ওই তো ইটালিয়ানই, ওই কি বাঙালির খেতে কাজ করে নাকি? ওই ইটালি গর্ব করতেছে ইটালিয়ান কাছে কাজ করলে কি একটু বেতনটা একটু বেশি দেয়, আর ওই সব জাতের ক্ষেতের কাজের মধ্যে ভালো ফ্যাসিলিটিস আছে এরকম। যাক, সেরকম নিজের দেশের লেগিয়া প্রেম থাকা দরকার। আমেরিকা থাকি, লন্ডন থাকি, ইটালি থাকি, ফ্রান্স থাকি, নিজের দেশ তো দেশই, নিজের দেশের মতন মার মতো নিজের দেশের মায়া করতে হইব এবং আইনের সম্মান করতে হইব। আর যে হোক আমাদের দেশে প্রধানমন্ত্রী হোক, হ্যার সমমত, হ্যাঁ যেদুর সম আছে এদুর সম মতন হ্যার অনুসরী করতে হইব, হ্যার কথা মতো চলতে হইব, যাতে দেশের মধ্যে কোনো ভায়োলেন্ট মারফির অথবা ছিনতাইকারী এটি সব কিছু যেমন না হয়। আর বাংলাদেশের যত মানুষ আছে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবই আমাদের ভাই, যারা নাকি বাংলাদেশের নাগরিক, সব দেশি ভাই, জাতীয় ভাই, দেশি ভাই, বাংলাদেশি ভাই হিসাবে। এই মারামারি কাটাকাটি বন্ধ হইলেই আমাদের দেশটা ইনশাল্লাহ উন্নত হইব। কোনো পার্টি নেই, না আওয়ামী লীগ আছে, না বিএনপি আছে, না কিছু আছে, আমরা সব বাংলাদেশি। হ্যাঁ, ওই উনি ইনশাআল্লাহ। ওকে ওকে, বাই, খুদা হাফেজ।